ভালো তো সবাই? ভালো তো? সবাইকে নমস্কার। আমি এখন এসেছি সুপুর মাকলারা প্রাথমিক বিদ্যালয়ে। আর এই পাশে ভাইগুলো আছে, খুবই প্রচুর আমার ভিডিও দেখে। আমাকে মাকলারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা গাছে চারা দিয়ে সম্বর্ধনা জানালো। অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে সবাইকে। একটা স্বপ্ন ছিল আমার দুই চাকায় দুনিয়া, কিন্তু কিভাবে এটা সম্ভব? অনেক মানে দিন গেছে, সাধারণ মানুষের কাছে আমি গেছিলাম, অনেক সমস্যা গেছে। তারপর কাশ্মীর টু কন্যাকুমারী, কন্যাকুমারী টু নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়, অনলি 0 মানিতে আমি এই ভারত যাত্রা কমপ্লিট করতে পেরেছি। অনেক সমস্যার মুখে পড়েছি আমি, রাস্তা জঙ্গলে এমন সমস্যা গেছে, পুকুরে পয়সা আছে কিন্তু দোকান নেই, এমনও সমস্যা গেছে পুকুরে পয়সা নাই কিন্তু দোকান আছে। তার মানে এটা জীবনে যদি কিছু স্বপ্ন আছে সেটা করার জন্য পয়সাটা বড় জিনিস নয়, নিজের একটা কনফিডেন্স, এটা যে কমিউনিকেশন স্কিল, কিভাবে জায়গাটা আমি পৌঁছতে পারবো। আপনারা তোমরা ভালো আছো সবাই? হ্যাঁ, তোমাদের সরকারে যে কোনো কারো না কারো স্বপ্ন থাকে, জীবনে কি করতে চাও, রাইট? ঠিক না? সেই স্বপ্নটাকে ধরে রাখো। এটা কথা আছে না হিন্দিতে, कोशिश करने वाले को भी हार नहीं मानना चाहिए, कोशिश करता रहना चाहिए। কারণ জীবনের চেষ্টা একদম ছেড়ো না। যে কোনো একটা কাজ যদি শুরু করো, ছোট থেকে শুরু করতে হয়। যেমন 0 থেকে স্টার্ট করতে যে স্বপ্নটাকে, সেটা আমি এরকম একটা ছেলে 0 থেকে আমার স্বপ্ন পূরণ করেছিলাম। সাইকেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলটা করেছি ভ্রমণ, তার সঙ্গে গাছ লাগাও জীবন বাঁচাও একটা মেসেজ আমি পৌঁছাচ্ছি সাধারণ মানুষের কাছে। তারপর সেফ ড্রাইভিং সেফ লাইফ, এই দুটো মেসেজ নিয়ে আমি অল ইন্ডিয়া ট্যুর আমি কমপ্লিট করেছি। অনেক সমস্যার মুখীন হয়েছি, কাশ্মীর টু কন্যাকুমারী, অনেক সমস্যা বলতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল মানুষজন সাহায্যের হাতে বাড়িয়ে দিয়েছে, আমাদের বাঁকুড়া জেলার মানুষজন সাহায্যের হাতে বাড়িয়ে দিয়েছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাম আমি বলছি না এখন, কিন্তু আমার জীবনে একটাই শিক্ষা আছে, জীবনে যাই করো সামনের দিকে এগিয়ে চলো, একদম হার বানো না। কলকাতা থেকে এসেছে এই দাদা। দাদা একটু পর্যায়টা বলুন আপনার। হ্যাঁ, আমার নাম সৌরভ কোলে, আমি হাওড়া শিবপুর থেকে আসছি। তো আমরা এখানে আজকে এসেছিলাম আমাদের অর্গানাইজেশন থেকে, শিবপুর সৃষ্টি। আমরা চাইল্ড এডুকেশন ডেভেলপমেন্টের ওপরেও কাজ করি এবং আমাদের দুটি উইংস আছে, একটার নাম শিক্ষান, একটা পরিধান। আমরা শিক্ষান থেকে বাচ্চাদের পড়াশোনার জন্য কাজ করি এবং আমাদের পরিধান উইং থেকে আমরা সেখানে শীত বস্ত্র প্রদান করি এবং দুর্গাপুজোর আগে দুস্থ শিশুদের, পথ শিশুদের, তাদেরকে আমরা জামা কাপড় দিয়ে থাকি। এছাড়াও আমরা অন্যান্য কাজ করি, যেমন আমরা রক্তদান শিবির করি, কোভিডের সময় আমরা অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে সবকিছু ইত্যাদি সব কিছুই করেছি।